Subscribe. I don't like it. I avoid. But subscriber likes me. I can't avoid. হ্যালো বন্ধুরা, KGF-2 সম্পর্কে কে না শুনেছেন? এই মুভিটা প্রথম দিন 165.37 ক্রোর, দ্বিতীয় দিন 139.25 ক্রোর এবং তৃতীয় দিন 115.08 ক্রোর টাকা কামিয়ে নিয়েছে। আর এটাও বলা হচ্ছে যে ভবিষ্যতে এই মুভিটা 1250 কোটির থেকেও বেশি টাকা কামিয়ে নেবে। এই মুভির গ্র্যান্ড সাকসেস দেখে লোকেরা এটাই বলছে যে এই মুভিটা খুবই ব্যাপক এবং এর হিরো ইয়াস খুবই ভালো অ্যাক্টর। কিন্তু আপনি যদি একজন মুভি প্রডিউসার হতেন এবং আপনার কাছে এই দুই অপশানই থাকতো, তবুও আপনার মুভি সাকসেস নাও পেতে পারত। এই মুভির সাকসেসের পিছনে অনেকগুলি কারণ আছে এবং এর ডিরেক্টরও অনেকগুলি চাল ছেড়েছেন যা এই মুভির সাকসেসের মূল কারণ। তাহলে চলুন সেগুলো আলোচনা করা যাক। তো দেখুন, অ্যাকর্ডিং টু Prashant-Neel, KGF-2 তার বাজেটেরও 10 গুণ বেশি কামাবে। মানে KGF-2 তৈরি হয়েছিল 100 কোটি টাকায় এবং কামাবে 1250 কোটি টাকারও বেশি টাকা, এবং এর প্রক্রিয়া শুরুও হয়ে গেছে। তাই আপনি প্রথম দিনই দেখতে পাবেন KGF-2 165.37 ক্রোর ছুঁয়ে ফেলেছে এবং বক্স অফিসের রেকর্ড ভেঙে দিয়েছিল, যা বোঝাচ্ছে KGF-2 ইজ বিগ সাকসেস। কিন্তু আমরা যদি অতীতে দেখি তাহলে দেখা যাবে KGF চ্যাপ্টার 1ও এইরকমই সাকসেস পেয়েছিল এবং KGF চ্যাপ্টার 1-এর ইন্ডিয়াতে নেট কালেকশন ছিল 185.24 ক্রোর এবং ওয়ার্ল্ড ওয়াইড নেট কালেকশন ছিল 238.00 ক্রোর। কিন্তু বর্তমানে যেখানে বলিউড মুভি তেমন চলছেই না, সেখানে KGF-এর মতো মুভি এত সাকসেস কিভাবে পাচ্ছে? তো এর কি কারণ থাকতে পারে? এই সাকসেসের পিছনে দুটো মুখ্য কারণ আছে, যেগুলো হলো ফার্স্ট, ফিল্ম তত্ত্ব বা ফিল্ম থিওরি এবং ফিল্মের প্রকার বা ফিল্ম টাইপ। প্রতিটি ফিল্ম টাইপ 5 প্রকার ফিল্ম থিওরি দিয়ে বানানো হয়। নাম্বার 1, ফেমিনিস্ট, যেখানে একজন মহিলা লিড রোলে থাকে এবং এই কনসেপ্টটা বেসিক্যালি হলিউডেই দেখা যায়, যেমন ওয়ান্ডার উম্যান সহ নানান বই আছে। নাম্বার 2, কোয়ার, মানে ওই রকম ফিল্ম যেখানে সেক্সুয়াল ওরিয়েন্টেশন আর জেনারেল আইডেন্টিটিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। অ্যাজ এক্সাম্পল বাদাই হো এবং শুভমঙ্গল জ্যাদা সাবধান। নাম্বার 3, অটিয়ার, যেখানে হিরোর তুলনায় ডাইরেক্টরের নাম বেশি ফেমাস, অর্থাৎ মানুষ সেই ডিরেক্টরের মুভি দেখতে বেশি পছন্দ করে। নাম্বার 4, মার্কসিস্ট, এটা এইরূপ কনসেপ্ট যেখানে দেখানো হয় সমাজে কিছু খারাপ চলছে এবং সেটাকে শোধরানোর জন্য এমন একজন কেউ আসবে এবং সমাজকে নতুনভাবে গড়বে সে। নাম্বার 5, সাইকোঅ্যানালিটিক, অর্থাৎ এই মুভি কনসেপ্টটা হলো এমন যে এই মুভিতে হিউম্যান সাইকোলজিকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে এবং মানুষের মুভমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই 5টি থিওরিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় KGF-এর রাইটার এবং ডিরেক্টর Prashant-Neel KGF-কে মার্কসিস্ট ও সাইকোঅ্যানালিটিক কনসেপ্টে ব্লেন্ড করে তৈরি করেছেন এবং এছাড়াও তিনি 70 দশকের এবং হলিউডের একাধিক মানুষকেও একসাথে টার্গেট করেছেন, কারণ তিনি KGF-এর ভিডিও প্রমোশনেও বলেছিলেন যে তিনি শোলে মুভিকে খুব বেশি পছন্দ করেন, যেখানে অ্যাকশন ও কন্টেন্টের পারফেক্ট ব্লেন্ড ছিল, যা আমরা KGF-2-এও দেখতে পাচ্ছি। Violence. And as we know, KGF-2 ওয়েস্টার্ন দুই ধরনের মুভি, দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি এবং ফর এ ফিউ ডলার্স মোর মুভি থেকেও ইন্সপায়ার্ড। তাই এখানে হলিউডের ফ্লেভারও অ্যাড হয়ে যায় এবং এর সাকসেসের সেকেন্ড রিজন হলো Prashant-Neel 3 ধরনের মুভি ক্যাটাগরিকে এই মুভিতে পারফেক্ট ককটেল বানিয়ে দিয়েছেন। এই 3 ধরনের মুভি ক্যাটাগরি হলো নাম্বার 1, রিয়েলিজম, মানে ওই রকম মুভি যেখানে কোনো পপুলার হিরো ও স্পেশাল এফেক্ট ইউজ হয় না, মানে এই মুভিতে পরিষ্কার সত্যকে তুলে ধরা হয়। নাম্বার 2, ক্লাসিক্যাল মুভি, এই মুভিগুলো কম হলেও পপুলার হয় কারণ এখানে পপুলার অ্যাক্টর থাকে। নাম্বার 3, ফর্মালিজম মুভি, এই মুভিগুলোয় পপুলার অ্যাক্টর, স্পেশাল এফেক্ট সব কিছুই থাকে, রিয়েলিটিকে ব্রেক করে, তাই এই মুভি সবচেয়ে বেশি পপুলার হয়। এক্সাম্পল মার্ভেল। ডিরেক্টর ফর্মালিজম থেকে স্পেশাল ইফেক্ট ব্যবহার করেছেন, ক্লাসিক্যাল থেকে ফেমাস হিরো ইয়াসকে বেঁচেছেন এবং রিয়েলিজম থেকে সত্যি ঘটনাকে।
এবং আমরা যেহেতু জানি KGF-2 ইজ বেসড অন রিয়েল স্টোরি, মুভিতে যে রকি ভাইকে দেখানো হয়েছে সে রিয়ালে এক্সিস্ট করত, যার নাম ছিল থাঙ্গাম। এই লোকটা সাউথ ইন্ডিয়ার রবিনহুড ছিল এবং তার মা পলিমাকেই সে নিজের ইন্সপিরেশন বলে মানত, আর ইয়াসকেও ওই রকমভাবেই দেখানো হয়েছে। আপনি এখন যদি বাহুবলীকেও দেখেন তাহলে দেখবেন সেখানেও KGF এর মতো পুরো মুভিতে থিম একই ছিল, হিরোর একটা সিক্রেট ব্যাক স্টোরি ছিল। অর্থাৎ এই মুভিও KGF এর মতো মার্কসিস্ট সাইকোঅ্যানালিটিক সিনেমা ছিল যা হিট করেছিল। বাট যদি আমরা SS রাজামৌলি অর্থাৎ বাহুবলীর ডিরেক্টরের কথা বলি তাহলে ওনার নামে অটিয়ার থিওরি প্রয়োগ করা শুরু হয়ে গেছে, আর এরই কারণে তার রিসেন্ট মুভি RRR ব্যাপক রেসপন্স পেয়েছিল এবং কিছুদিনের মধ্যেই 1048 কোটি টাকা কামিয়ে নিয়েছিল। কিন্তু কেন এইসব মুভি বলিউডকে পেছনে ফেলে দৌড়চ্ছে? এর পিছনে কারণ হলো হায়ার কন্টেন্ট ভ্যালু। ভারতীয়রা বিদেশি অনেক সিনেমা দেখেছেন এবং তাই তারা কিছু ইউনিক চায়, অর্থাৎ সেই পুরনো একচেটিয়া গল্প তারা আর নিতে পারে না। এই জন্য KGF এর মতো ফিল্ম সহজে সোনার অক্ষরে নাম লিখিয়ে নিচ্ছে। বলিউডের ইম্যাচিওর ডিসিশনই তাদের বিলুপ্ত করে দেওয়ার মূল কারণ। ফার্স্টলি, বলিউড শুধু প্রথম সপ্তাহে লাভের ব্যাপারে ভাবে। অ্যাকর্ডিং টু সাম ফিল্ম এক্সপার্ট, ইন্ডিয়াতে পার মিলিয়ন লোকের জন্য 8টা ফিল্ম স্ক্রিনস আছে, যেখানে ইউএসএতে 124খানা ফিল্ম স্ক্রিনস আছে। অর্থাৎ ইন্ডিয়াতে মুভির ডিম্যান্ড ও সাপ্লাই হওয়া সত্ত্বেও এনাফ স্ক্রিনই অ্যাভেলেবেল নেই, ফলে মুভিকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্ক্রিনে চালু রাখা সম্ভবপর হয় না। এবং যেহেতু প্রতি সপ্তাহে নিউ মুভি আসে, এর ফলে বলিউড কন্টেন্টকে বেটন না করে বড় অ্যাক্টর দিয়ে এবং সেই অ্যাক্টরের ফ্যান ফলোয়িং দিয়ে লাভ করার ধান্দায় মেতে থাকে। ইন্ডিয়াতে সবচেয়ে বেশি মানুষ 20 থেকে 25 বছরের মধ্যেকার এবং তারা মার্বেল ও ডিসির মুভি দেখতে ভালোবাসে, যা বলিউড কখনোই বুঝতে পারেনি। এর বদলে তারা শুধু SRK ও সালমানকে ম্যাগনেট হিসেবে ব্যবহার করতে বেশি ফোকাস করছে। এছাড়াও বলিউড টিকিট প্রাইস বাড়িয়ে লাভ করার বদলে অডিয়েন্সের খারাপ ইম্প্যাক্ট পড়ার ফলে শেষ হয়ে যাচ্ছে। সেই জন্যই KGF-2 পুষ্পা সিনেমাগুলো এত লাভ দেখছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটি টিপে দেবেন।